সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। একদিন আর এই পৃথিবী থাকবে না। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। কোন সূরা? সূরা জিলজাল। প্রচণ্ড একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ওটা রিক্টার স্কেলে আর মাপা যাবে না, রিক্টার স্কেলও আর থাকবে না। সেদিনে এই পৃথিবীর বুকের মধ্যে যে স্বর্ণের বিশাল বিশাল খনিগুলো আছে, হীরার খনি, আরও দামি দামি যা কিছু আছে, সব একদিন বের হয়ে আসবে। সেদিন লাশগুলো সব জমিন থেকে বের হবে, আমলনামা সব প্রকাশ পেয়ে যাবে। সেদিন জমিন তার উপরে কে কি করেছে, যেমন আমরা এই মজলিসে বসছি, কোন বরাবরে আছি, বসে কি করছি, এই সংবাদটুকু আল্লাহ তাআলার কাছে দিয়ে দিবে। আমি একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মজলিসে এই নিয়তে বসেন যে আমি কোরআন সুন্নাহ থেকে দ্বীনের কোনো আলোচনা শুনব অথবা শোনাবো, আল্লাহ এই নিয়তকে এত পছন্দ করেন, প্রত্যেককে একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। আপনাদের আমাদের সকলের আমলনামা এটা যোগ হয়ে গেছে। এই কথাটা কি হালকা কথা না, অনেক দামি কথা? এই যে হুজুর বলেছেন যে দীর্ঘ ৩৫ বছর জুড়ে হজে যান, কিন্তু এমনও অনেকে আছেন আমাদের একবারের জন্য এখনো যাওয়ার সুযোগ হয়নি। আবার যারা যান, হজ কিন্তু সহজ ইবাদত নয়, অনেক কঠিন ইবাদত। অর্থনৈতিক যোগানের পাশাপাশি শারীরিক পরিশ্রম আছে না নাই? আমরা যারা গিয়েছি, আপনারা যারা গিয়েছেন জানেন, বিশেষ করে সেই মিনা থেকে আরাফা থেকে মুজদালিফা হেঁটে হেঁটে, মুজদালিফা থেকে আবার মিনার প্রান্তে, সেখানে জামারাতে পাথর নিক্ষেপ, সেখান থেকে বাইতুল্লাহ তাওয়াফ, এরকম অসংখ্য যুবককে পর্যন্ত দেখেছি পা ফুলে গিয়েছে, এরপরে ঠোঁস ফুটে গিয়েছে। ঠোঁস চিনেন কিনা? এত কষ্ট করে হজের কাজ শেষ করার পরও বুকে হাত দিয়ে বলতে পারেন না কবুল হয়েছে কি হয় নাই। কিন্তু আল্লাহ তাআলার কোনো গোলাম যখন দ্বীনি কোনো মজলিস, যেটা হয়তো বা তার বাসার কাছে অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়তে যদি তিনি বসেন যে আমি আল্লাহর কোরআন থেকে কিছু শুনবো অথবা শোনাবো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই মজলিস এত পছন্দ করেন, বসার সাথে সাথে একটা কবুল হজ শুধু নয়, সাথে উমরারও সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হচ্ছে এই মজলিসের দাম আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? এই ময়দানে চাইলেই আবার আগামী রাত্র এই মজলিস বসবে না। এজন্য আমরা যে সময়টা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। সুযোগ হলে এই জাতীয় মজলিসে বসবেন, যেখানেই হোক না কেন। আমি একটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে ময়দানে বসেছি, এই ময়দানে আরো কত লোক এসেছেন গিয়েছেন, কিন্তু আজকে আর দুনিয়াতে নাই। আছে না না এরকম লোকের সন্ধান? আবার আমরাও তো একদিন থাকবো না, কিন্তু এই ময়দান কথা বলবে একদিন আমাদের পক্ষে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। একদিন আর এই পৃথিবী থাকবে না। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। কোন সূরা? সূরা জিলজাল। প্রচণ্ড একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে।
ওটা রিক্টার স্কেলে আর মাপা যাবে না, রিক্টার স্কেলও আর থাকবে না। সেদিনে এই পৃথিবীর বুকের মধ্যে যে স্বর্ণের বিশাল বিশাল খনিগুলো আছে, হীরার খনি, আরো দামি দামি যা কিছু আছে, সব একদিন বের হয়ে আসবে। সেদিন লাশগুলো সব জমিন থেকে বের হবে, আমল নামা সব প্রকাশ পেয়ে যাবে। সেদিন জমিন তার উপরে কে কি করেছে, যেমন আমরা এই মজলিসে বসছি, কোন বরাবরে আছি, বসে কি করছি, এই সংবাদটুকু আল্লাহ তাআলার কাছে দিয়ে দিবে। সেদিনে যেন ওই সংবাদে আমরা নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমি যে পয়েন্টে কথা বলার জন্য নিয়ত করেছি খুব সংক্ষেপে বলবো। আমরা মিডিয়ায় কথা বলি তো, ময়দানে যেটা 2 ঘন্টা বলা লাগে, মিডিয়ায় দেখা যায় 10 মিনিটে বলা লাগে। তো আজকে সেই দৃষ্টিকোণ থেকেই বলতে চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। সেই বিষয়টা হবে কোরআনের ভাষায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর কোরআনকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আমরা আল্লাহর কোরআনকে ধারণ করতে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? যদি সেই জন্য প্রয়োজনে রক্ত দেয়া লাগে, জীবন দেয়া লাগে, রক্ত দিয়ে হলো কোরআনের সাথে থাকতে কারা রাজি? হাতুল আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। এই কোরআন নিয়ে যে ওয়াদাটা করলাম, যদি আমরা সেটার উপরে বলবৎ থাকতে পারি, সুসংবাদ আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? সেই সুসংবাদ হলো, যদি কোরআন নিয়ে কেউ ঐক্যবদ্ধ হয়, আল্লাহ তাআলা তাকে বিজয়ের চূড়ান্ত শিখরে পৌঁছে দেন। আপনারা জেনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক যুদ্ধকালীন সময়ে মদিনাতে পরিখা খনন করছিলেন, ক্যানেল খনন করছিলেন, কাফেররা যেন সরাসরি ঢুকতে না পারে, পথে কি খনন করলেন? ক্যানেল, খাল। এই খননকালীন সময়ে এক জায়গা দিয়ে একটা পাথর পড়ছে, কেউ কাটতে পারতেছে না। নবীজির কাছে এলেন সাহাবায়ে কেরাম, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পারছি না। নবীজি বললেন চলো। তিনি ওই খাল কাটার যে কোদাল হয়, এটা দিয়ে কোপ মারলেন। এক কোপে দেখা গেল ওইটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, এবং ওই আঘাতে পাথরের মধ্য থেকে কয়েক টুকরা শুধু পাথর হয়েছে এরকম নয়, আলো বিচ্ছুরিত হয়ে এরকম দিগন্ত ছড়িয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উঠলেন, বললেন সেদিন বেশি দূরে নয়, তোমরা রোম পারস্য বিজয় লাভ করবে। সাহাবায়ে কেরাম অবাক হলেন। কাফেররা যখন এই নিউজ শুনলো, মুনাফিকগুলো নিউজ শুনলো, তখন এরা হাসাহাসি করলো, বলল পেটে খাবার নাই, আছে মদিনায় এমনি বিপদের মধ্যে, আর তারা বিজয় করবে রোম পারস্য। বিশেষ করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, ইসলাম গ্রহণ করেন না। তাদের কাছে নিউজ যাওয়ার পরে তারা হাসছে, মজা নিয়েছে যে এটা কি সম্ভব। তারা রোম পারস্য, অর্থাৎ সেই সময়ের পরাশক্তি ছিল রোম এবং পারস্য। আজকের যেমন রাশিয়া এবং আমেরিকা। কেউ যদি আমাদেরকে বলে যে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তোমরা রোম পারস্যের মতো আমেরিকা এবং রাশিয়া বিজয় করবে, তাহলে বিষয়টা কি ছোট কথা না অনেক বিরাট কথা? হ্যাঁ, এর চেয়েও বড় কথা ছিল সেটা। কিন্তু দেখতে না দেখতেই সময়ের ব্যবধানে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রোম বিজয় হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? রোম কি হয়ে যায়? বিজয় হয়ে যায়। যেদিন রোমের রাজধানীতে মুসলমানরা, আজকের যেই আলেপ্পো, সিরিয়া আর কি, এই সিরিয়ার রাজধানীতে যেদিন মুসলিম সেনাবাহিনী প্রবেশ করছে বীর বিক্রমে, কাফেরগুলো মাথা নত করে রাজপ্রাসাদের চাবি তুলে দিচ্ছে, সেদিনে টফ টফ করে মুসলিম সেনাবাহিনী ঢুকতেছে রাজপ্রাসাদে। হঠাৎ করে লোকেরা দেখলো যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন, কাঁদতেছেন ফুফিয়ে ফুফিয়ে। তার সাথে সোলজার যারা আছেন মুসলিম, তারা বললেন আপনি কাঁদেন কেন? এটার চেয়ে তো বড় কোনো বিজয় মুসলমানদের আর হতে পারে না। তখন তিনি বললেন, এই সুসংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, এখন থেকে
প্রায় কয়েক বছর আগে, কিন্তু আমরা ওই সময় বিশ্বাস করি না। কিন্তু আজকে সেই রোম বিজয় হচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন আর নাই। যদি অনেক আগে ইসলাম গ্রহণ করতাম তাহলে হয়তোবা নবীজির জীবদ্দশা এটা আমরা পারতাম। আল্লাহু আকবার বলবেন না? কোরআন নিয়ে যদি কেউ থাকতে বদ্ধপরিকর হয়, আল্লাহ তাআলা বিজয় তাদের হাতে তুলে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন ছাড়া কোনো জাতিকে কখনোই ঐক্যবদ্ধ করা সম্ভব না। আপনারা আমরা এখানে যারা এসেছি সবাই কি আমরা এক দল না বিভিন্ন দলের আছি? এখানে জাতিগত দিক থেকে বিভিন্ন দলের আছি না নাই? এখানে জামায়াতের আছি, এখানে সাবেক লীগের থাকতে পারেন, এখানে বিএনপির থাকতে পারেন, অন্যান্য দলেরও থাকতে পারেন, কিন্তু আমরা কাতারবন্দি হয়ে বসে আছি। মূল শক্তিটা কি বলেন দেখি? কথা বলুন কি? কোরআন। একেবারে জ্যান্ত উদাহরণ। এই কোরআন এভাবে মানুষকে এক বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে আমরা এই মজলিসে যেমন বসছি, আমরা সমাজ এভাবে চলতে পারবো কিনা? সবাই বলেন নাই কিন্তু। আমরা সবাই কোরআন নিয়ে এক থাকতে পারবো কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তুলুন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাই সব, সেক্ষেত্রে শয়তান ধোঁকা দিবে যে আল্লাহর কোরআন কি এখন আর চলে নাকি, এরকম বলতেও পারে। আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন এটা জ্যান্ত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা কি? জ্যান্ত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন কোরআন তার সাথে কথা বলতে থাকে। কেউ যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আল্লাহ তাআলা গায়েব থেকে তার সাথে জবাব দিতে থাকেন। আল্লাহ তাআলার কোন গোলাম যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুনানে তিরমিজির হাদিস। এরপরে যখন আপনি পড়েন আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দান করেছে। আপনি আমি যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা তখন বলেন নিসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপরে যখন আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ইউ উই ওয়ারশিপ অ্যান্ড ইউ উই আস্ক ফর হেল্প, এবং আপনারই সাহায্য চাই। তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। অর্থাৎ আমার বান্দার দায়িত্ব হচ্ছে আমার ইবাদত করবে, আর আমি রব, আমার দায়িত্ব হলো আমার বান্দাকে সাহায্য করে যাওয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধু সব, এই জন্য আসুন আমরা সেই কোরআন নিয়ে, সে আল্লাহ তাআলাকে সামনে রেখে, আল্লাহ তাআলা যে সব দেখতে পান এই বিষয়টাকে মনে প্রাণে বিশ্বাস করে এক হয়ে যায়। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সামনে একটা নির্বাচন আসতেছে, এই বিষয়ে আপনাদেরকে শুধু এতটুকু দৃষ্টি আকর্ষণ করব। অতীতে আমরা অনেক ভুল করেছি, এমন লোককেও সাপোর্ট করেছি যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। আছে না নাই এরকম? সংসদে দাঁড়িয়ে কোনোদিন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না, এরকম ডাকাত আছে না নাই? আর এই সুযোগ আমরা দিতে চাই না। এবারে এমন লোকদেরকে আমরা পাঠাতে চাই যারা ওখানে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলবে। আপনার সাপোর্ট পেয়ে কেউ যদি ওখানে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে স্টেটমেন্ট দেয়, যেন সংসদে দাঁড়ায় আপনি স্টেটমেন্ট দিলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হয়তো আমার আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য এখানে যতজন আপনারা আছেন, আমি বিশ্বাস করি ততজন নয়, এক একজনের সাথে যদি 100 জনও জড়িত হয় তাহলে লক্ষ জনতা পর্যন্ত এই মেসেজ পৌঁছে যেতে পারে। যদি আমরা এভাবে এক হতে পারি তাহলে উদাহরণটা কেমন হতে পারে? এই যে ডাকসুতে নির্বাচন হলো, ওখানে যারা নির্বাচিত হয়েছেন এখন কি তারা কোনো দলের না সবার? আসতে বলো না, দলের না সবার? তারা যে কাজ করতেছে দল বেছে বেছে না সবার জন্য, এবং তারা যে ইশতেহার প্রকাশ করেছে, এই যে সেখানের যে জিএস হয়েছে, জিএস যে সে আমার সাথে ওমরা করেছে গত রমজানে, মেধাবী ছেলে, ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। এরা চরিত্রবান, চান্স পেলে এরা দুবাই যেতে পারতো, আমেরিকা যাইতে পারতো, কিন্তু চলে গেছে কোথায়?
মক্কায় মদিনায় আলহামদুলিল্লাহ পড়বেন না? এটাই জাতির জন্য কি গৌরব। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঘোষণা দিয়েছে যে আমরা যে ইশতেহার দিয়েছিলাম 1 বছরের, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটা মাত্র 3 মাসে বাস্তবায়ন করব। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি বিশ্বাস করি আলেম ওলামা সহকারে যারা কোরআন নিয়ে কাজ করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের পক্ষে কথা বলেন, তাদেরকে যদি আমরা সংসদে পাঠাতে পারি 5 বছরের ইশতেহার ইনশাল্লাহ তারা 1 বছরে বাস্তবায়ন করবে। সম্ভব নয়? আসতে বলবো সম্ভব নয়। যে লোকগুলো আজকে চাঁদাবাজি করে, যে লোকগুলো আজকে দুর্নীতিবাজি করে, দুর্নীতিবাজ, এরাই যখন দেখবে যে তার সামনের যে বস তিনি ভালো মানুষ, তখন সে এমনি দুর্নীতি ছেড়ে দিবে। ছাড়বে না? আপনি এমন অনেক প্রমাণ দেখতে পাবেন। অর্থাৎ মূল ভালো হইলে সব কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এরপরে যেটা ভালো হবে না তার জন্য পানিশমেন্ট আছে না নাই? পানিশমেন্ট হয়তো দেওয়াও লাগবে না, কারণ রক্তে মাংসে গড়া মানুষকে যদি একটু ভালো করে গাইড করা যায় এরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। রাসূলের হাতে এসে চোর ভালো হয়েছে নাকি হয় না? আসতে বলুন হয়েছে নাকি হয় না? এটার জন্য আসুন আমরা এক হয়ে যাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এই মেসেজটুকুই আমি আপনাদের কাছে দিয়ে আমার আলোচনা শেষ করে দিতে চাই। আসুন আমরা আগামীর বাংলাদেশটাকে একটু সাজানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। পারবো কিনা ইনশাআল্লাহ? আশা করা যায় তখন বাংলাদেশ সোজা হবে না। আপনারা বাংলাদেশের ম্যাপটা দেখবেন, বাংলাদেশের আল্লাহ তাআলা দক্ষিণ প্রান্ত খুলে দিয়েছে বিশ্বের জন্য। এজন্য জাহাজে গোটা পৃথিবীতে যাওয়া যায়, বঙ্গোপসাগর হয়ে জাহাজ নিয়ে গোটা পৃথিবীতে কি যাওয়া যায়। এরপরে আপনি পূর্বে তাকান, স্থলভাগ এই পাশে রয়েছে ইন্ডিয়া, এই পাশে রয়েছে কি চায়না থেকে শুরু করে ইন্ডিয়ার এই পাশ দিয়ে রয়েছে মিয়ানমার, তার ওই পাশে থাইল্যান্ড, তার ওই পাশে একবারে যেতে যেতে মালয়েশিয়া, ওই পাশে ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এরপর পশ্চিম দিগন্তে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বলা চলে এমন একটা জায়গায় বাংলাদেশকে রেখেছেন যেন স্বর্গীয়ভাবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভৌগোলিকভাবে নেতৃত্বের জায়গায় রেখে দিয়েছে। কিন্তু আমরা এক না হওয়ার কারণে আমরা নেতৃত্ব দিব দূরের কথা, উল্টা আমাদেরকে প্রেসক্রিপশন দেয়। এই প্রেসক্রিপশন নিয়ে জালেমগুলো আমাদেরকে শোষণ করে যায়। শোষণ করলো কথা ছিল, সেরা সেরা সন্তানগুলোকে বারবার হত্যা করে এবং ধ্বংস করে দিচ্ছে। বাস্তব নাকি অবাস্তব? আল্লামা সাঈদীরা এই দেশের কি ছিল? সেরা সন্তান ছিল। এটা আজকে কিছুটা এখন বুঝতেছেন কিনা? এই আল্লামা বলে গেছেন 20 বছর আগে যে কথা, ফলছে নাকি ফলে নাই? আসতে বলবেন না, ফলছে নাকি ফলে নাই? আর তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করেছে জালেমেরা। মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, জীবনে 1 পয়সা দুর্নীতি করেন না, সে মানুষটাকে ধর্ষক ঘোষণা দিয়ে সর্বশেষে তাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আজকে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে, সেই শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি যিনি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। অথচ তিনি ইসলামী ব্যাংক করেছেন, ইবনে সিনা হসপিটাল করেছেন, ইসলামী ব্যাংক হসপিটাল করেছেন। তার স্বপ্ন ছিল আমাদের দেশের রুগীরা যেমন চিকিৎসার জন্য থাইল্যান্ডে যায়, ভারতে যায়, ভারতের মাদ্রাজে যায়, এরপরে সিঙ্গাপুরে যায়, এরকম সিঙ্গাপুর থেকে, ভারত থেকে, থাইল্যান্ড থেকে বাংলাদেশের চিকিৎসা নিতে আসবে। তার কি ছিল? স্বপ্ন ছিল। সে আলোকে তিনি আগাচ্ছিলেন, কিন্তু জালেমগুলো তাকে বাঁচতে দিল না। শুধু তাকে হত্যা করেছে এরকম নয়, আপনারা জেনে থাকবেন তাকে যখন ফাঁসি দেওয়া হয়, তিনি ভারী মানুষ ছিলেন, তার কল্লাটা ছিঁড়ে যায়। এরকম জুলুম যারা করেছে, আল্লাহর বিচার শুরু হয়েছে নাকি হয় নাই? আসতে বলুন, শুরু হয়েছে নাকি হয় নাই? এজন্য কাউকে কোনোদিন মিথ্যা অপবাদ দিতে নাই। মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে ট্রাইব্যুনাল সাজিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু যারা এই মিথ্যা ট্রাইব্যুনাল রচনা করছে তারা মনে করছিল যে ক্ষমতা চিরদিন থাকবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? ওই ট্রাইব্যুনাল এবার কারা? এবার তারাই ফেসে গিয়েছে। এটা মূলত দুনিয়ার কোনো আয়োজন নয়, এটা আয়োজন কার? আসতে বলুন, আয়োজন কার? সাথে সাথে কিছু ভাইয়েরা ওখান থেকে শিক্ষা গ্রহণ না করে এখনো মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। আছে না নাই? অবশ্য গাজীপুরে এরকম নাই, গাজীপুরও আছে। আমি তাদেরকে সাবধান করব, আমার দিনই ভাই হিসেবে ভাই, এখানের ক্ষমতা মাত্র কয়েক দিনের। সর্বোচ্চ তুমি মিথ্যা কথা বলে 5 বছরের জন্য আসবা, ওই 5 বছরের ক্ষমতার মাঝে কোনো কল্যাণ নাই। বরং ঐক্যবদ্ধ হয়ে আসো,
সবাই মিলে আল্লাহর কোরআনকে সংসদে পাঠাই, 5 বছর 10 বছর নয়, চিরস্থায়ীভাবে আল্লাহর জান্নাতের মেহমান আমরা হতে পারবো। আল্লাহর জান্নাত কত বড় জানা আছে? আল্লাহর জান্নাত বাংলাদেশের মতো বড় নাকি? কতটুকু? আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহর জান্নাত এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। সেই জান্নাত রেডি হয়ে গেছে মুত্তাকিদের জন্য। আমরা যারা এখন এখানে বসা, ও গাজীপুরবাসী কান খাড়া করে শুনুন, আমরা যিনি যেখানে আছি, আমরা এখন দুনিয়াতে মাটি মাংসে গড়া এই মাটির পৃথিবীতে বসবাস করছি, কিন্তু আমাদের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাতে দিবেন, সেই জান্নাতের হুর গেলমানরা এখনো আমাদের জন্য বসে বসে অপেক্ষা করতেছে। আপনি যেমন মাহফিলে এসেছেন, আপনার প্রিয়তমা স্ত্রী বাসায় হয়তো বা বসে আছে যে আপনি মাহফিল থেকে ফিরবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমোতে যাবেন, এটা যেমন কাছে মনে হয়, আল্লাহর জান্নাতের তুলনায় এটা বরং দূরে, জান্নাত বরং তার চেয়ে কাছে। জান্নাতের হুর গেলমানরা এখনো কি আছে? প্রতীক্ষায় আছে। সুবহানাল্লাহ বলবো না? কারণ জান্নাতের হুর গেলমানদেরকে এই দুনিয়ার নেককারদের জন্যই সৃষ্টি করা হয়েছে। সেই জান্নাত অপেক্ষা করছে আমাদের জন্য, কিন্তু আমরা সেই জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারলাম না। সেই জান্নাতের আশা, ভালোবাসা, সেই জান্নাতের আকাঙ্ক্ষা বাদ দিয়ে দুনিয়ার লোভে পড়ে, অশিক্ষা কুশিক্ষার মোহে পড়ে মাত্র 2-4 বছরের ক্ষমতার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালায়। এই মাহফিলগুলো সেই ভুল ভেঙে দেওয়ার জন্যই আয়োজন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আয়োজন যারা করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সম্মানিত মুহতামিম সাহেব, আমি অবাক হয়েছি যে তিনি একা মানুষ, হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, কিন্তু আয়োজন করেছেন অনেক সুন্দর। বলুন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব সৌতুল হেরা হেফজুল কোরআন মাদ্রাসা এবং সৌতুল হেরা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য প্রতি বছরই এমন আয়োজন আরও সুন্দর বর্ণাঢ্যভাবে করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এই মাহফিলে যারা কথা বললেন, আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে আমাদের আমলে নিয়ে আসার মতো তৌফিক দান করুন। আপনারা যারা এত কষ্ট করে এই মাহফিলে অংশগ্রহণ করলেন, মাহফিল সফল হওয়ার কাজে আপনারা নিরঙ্কুশ সহায়তা করলেন, আল্লাহ তাআলা এই যাবতীয় আয়োজনগুলোকে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। এই মাদ্রাসার যত অভিভাবক রয়েছেন, শিক্ষার্থী রয়েছে, উস্তাজগণ রয়েছেন, এলাকাবাসী, আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলা করে আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুলত মঞ্জুর করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আর কথা বাড়াবো না, আমরা মোনাজাতে চলে যাব। আবার যদি কখনো দেখা হয় কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো তো ইনশাআল্লাহ। সেই সময়টা চলমান, নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কি আশা করা যায় নির্বাচন। এবারের নির্বাচনে হয়তোবা মাইল ফলক হয়ে থাকবে, যেমন কিছু কিছু সময় মানুষের জীবনে রেখাপাত করে এবং মানুষ গৌরব বোধ করে যে আমি ওই সময় ভূমিকা পালন করেছি, সেটা হতে পারে। এটা হয়তো এমন হবে, আমরা যদি একটা ভালো গভর্নমেন্ট উপহার দিতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সোজা হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ? আপনাদেরকে একটা মজার বিষয় বলি, ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 1 বছর 2 বছর নয়, প্রায় 750 বছর। কত বছর? 750 বছর। আমরা কিন্তু জাতে সেই জাত, আলহামদুলিল্লাহ বলবেন না? রক্তে মাংসে আমাদের নেতৃত্বের বৈশিষ্ট্য আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আর মারামারি, কাটাকাটি, লোভ, লালসা, হিংসা, জিজ্ঞাসা এগুলো আমাদের রক্তে ছিল না। এগুলো যারা মুশরিক তাদের রক্তে আছে, তাদের সাথে চলতে চলতে আমাদের রক্তের মধ্যে এগুলো কিছু দূষিত ঢুকছে। আমরা ওই রক্ত ফেলে দিতে চাই, আমরা আবার হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমাদের উদাহরণটা হয়ে গেছে এরকম, ওই যে একবার এক বাঘের বাচ্চা, ছোট্ট বাচ্চা আর কি, ছাগল ছানা দেখে এই সাথে দৌড় মেরে বাঘের সীমানা থেকে হারিয়ে যায়। এখন আস্তে আস্তে ওই ছাগলের সাথে বড় হতে হতে সে শিখলো যে তার শিং নাই,
কিন্তু ছাগলের ছানার কি আছে? শিং আছে। চান্স পাইলে গুতা দেয়, চান্স পাইলে কি গুতো মারে। তো একবার বনের মধ্যে ওই ছাগলের সাথে সেও গেছে ঘাস খাওয়ার জন্য, কারণ খাইতেও পারে না, অন্যগুলোর গুতা খেয়ে সে জীর্ণ শীর্ণ অবস্থা। পরে হঠাৎ করে বাঘের গর্জনে সবগুলো দৌড় মারছে, সেও দৌড় মারবে। পরে বাঘ বলল, থামো, তুমি দৌড়াও কেন? এখন সে তো কাচুমাচু করতেছে, বলতেছে আমাকে মাফ করবেন, আমার শিংও নাই, খাইতেও পারি না, আমার শক্তিও নাই, জন্য যাইতে পারলাম না। বললেন মানে? বললেন এই ঘটনা, আমাকে খুব গুঁতো মারে, ইত্যাদি ইত্যাদি। বললেন তুমি যে বাঘের বাচ্চা জানো? কয় না তো। তখন সে শিখিয়ে দিল যে ঠিক আছে, আজকের মতো তোমাকে কিছুই বলবো না, তুমি ওগুলোর সাথে যাও, আর তোমাকে যখন গুঁতো মারতে আসবে তুমি গুঁতা দেওয়ার দরকার না, তুমি একটু হুঙ্কার দিবা, দেখবা কে জিতে। পরবর্তীতে যেই পরামর্শ সেই কাজ, প্রতিদিনের মতো খেলতে গিয়ে গুঁতা মারতে আসছে। আজকে সে কিছু না বলে কি মারছে? শুধু হুঙ্কার মারছে। এখন তাকে শুধু ছানাগুলো দৌড়ায় না, বুড়োটা পর্যন্ত দৌড় শুরু করেছে। আমরা সেই বাঘের জাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, এরপরে সাদাবাজ, টেন্ডারবাজ, মিথ্যুক, প্রতারকদের সাথে চলতে চলতে আমরা মুসলমানদের গৌরব হারিয়ে ফেলেছি। কথা বলো ঠিক না? আমরা একটু এক হই, আল্লাহর কোরআনকে সামনে রেখে যদি এক হতে পারি, দেখবেন কিচ্ছু করার দরকার নেই, এমনি কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। ঠিক হবে না ইনশাআল্লাহ? হয় ঠিক হবে, অথবা ময়দানে কাজ হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুসলিম জাতি সাধারণত যুদ্ধের ইতিহাস হচ্ছে, যুদ্ধে সাধারণত রাসূলের জামানা থেকে ব্যাপক কোনো অত্যাচার নির্যাতনের রেকর্ড নাই। যখন আর কোনো উপায় ছিল না, মুসলমানরা ময়দানে মোকাবেলা করেছে। এই মোকাবেলায় কখনোই মুসলমানদের সাথে কেউ জিতে নাই, জিততে পারার রেকর্ড নাই। মুসলমানরা ময়দানে বের হবে ঐক্যবদ্ধ, আল্লাহ তাআলা হাতে বিজয় তুলে দিবেন। বদর তার ইতিহাস, ওহুদ তার ইতিহাস, খন্দক তার ইতিহাস। রাসূলের জীবনের সব যুদ্ধে কি ইতিহাস আছে না নাই? বরং ইতিহাসগুলো এমন, যেমন মুতার যুদ্ধ, মুসলমান ছিল মাত্র 3000 আর কাফের ছিল 1 লাখ। সেই ময়দানটা পড়ছে আজকের জর্ডানে। 3000-এর এই বাহিনী মোকাবেলা করেছেন কত লাখকে? 1 লাখ। বিজয় লাভ করছে কারা? মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটার উপরে বলতে গেলে, মুতার যুদ্ধের ইতিহাস বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। কিতাবুল মাগাজিতে, সহিহ বুখারীতে এই বিষয়ে যে চমৎকার করে উল্লেখ করা হয়েছে, সেখানে 1 লাখ শুধু নয়, এক পর্যায়ে সেটাও ছিল রোমানদের সাথে যুদ্ধ। রোম সম্রাট যখন জানছে যে মুসলমানদের সাথে যুদ্ধ, পরে সে বলল আমার সেনাপ্রধান পারবে না, সে রিজার্ভ আরো 1 লাখ নিয়ে আসছে। তাহলে কয় লাখ হলো? 2 লাখ। আর মুসলমান মাত্র কত? 3000। নবীজি এই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন। কয়জন সেনাপতি? 3 জন। এবং নবীজি বলছিলেন তৃতীয় সেনাপতিও যদি শাহাদাত বরণ করেন, তোমরা যারা জীবিত থাকবে তোমরাই পরামর্শ করবে চতুর্থ সেনাপতির দায়িত্ব কে পালন করবেন। দেখা গেল সত্যি সত্যি প্রথম সেনাপতি কি? শহীদ, নবীজির পাল্লব পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি শহীদ হওয়ার পরে সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন, অধিনায়ক হলেন নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে দায়িত্ব গ্রহণ করলেন হযরতে, নাম কি? আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। তিনিও যখন শহীদ হয়ে যান, তখন একজন সাহাবী দেখলেন যে মুসলিম পতাকাটা পড়ে যাচ্ছে। তিনি খামসে ধরলেন, পতাকা উত্তোলন করলেন। লোকেরা বললেন আপনি এবার চতুর্থ সেনাপতির দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু তিনি বললেন না, আজকে আমাদের এই 3000-এর বাহিনীতে যোগদান করেছেন নতুন সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা যদি একমত হও তাহলে পতাকাটা তার হাতে তুলে দিতে চাই। সবাই একমত পোষণ করলেন। মুসলিম জাহানের পতাকা উঠল কার হাতে? খালিদের হাতে। বাকিটা ইতিহাস রচনা করে দিলেন। পতাকাটা হাতে নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এতক্ষণ পর্যন্ত যারা সামনের সারিতে ছিলে সব পিছনে চলে যাও, পিছনে যারা ছিল সামনে চলে আসো, ডানে যারা ছিলে বামে যাও, বামে যারা ছিলে ডানে চলে আসো। নতুন করে মুহূর্তে সাজালেন। এবারে রোমানরা দেখতেছে সব নতুন সৈন্য, নতুন মুখ।
মুসলিম সেনাবাহিনীতে নতুন সৈন্যবাহিনী যোগদান করেছে, এই ভয় ঢুকে গেল কাদের মাঝে? রোমানদের মাঝে। বীর বিক্রমের লড়াই হলো, 2 লাখ ময়দান ছেড়ে পালিয়ে ছাগল ছানার মতো বাঁচতে চেষ্টা করে। আল্লাহু আকবার বলবেন না? সেখানে মুসলিম সেনাবাহিনী বিজয় লাভ করে, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। 3000-এর সেখান থেকে মাত্র 14 জন সাহাবী, 3 জন সেনাপতি আর বাকি সাধারণ 11 জন, মোট কয়জন? 14 জন শাহাদাত বরণ করে কয় লাখের মোকাবেলায়? আমরা সেই জাতি, সুবহানাল্লাহ বলবো না? আমরা বীরের জাতি না কাপুরুষের জাতি? যারা আমাদেরকে ভয় দেখায়, আমাদের সংখ্যা কম, এই সে, এগুলো আমরা কখনোই পরোয়া করি না। কোরআন আমাদেরকে এগুলো পরোয়া করতে শিখায় না। কোরআন আমাদেরকে শিখায় সত্যের পথে যদি একজন হয়, সে একজন তুমি হতে চেষ্টা করো। কথা বলো ঠিক কিনা? আর আমাদের আল্লাহ হচ্ছেন এমন, সব